প্রিয় ভাই ও বোনেরা, সবাইকে জয় যিশু। আজকের এই প্রার্থনায় আপনাদের সবাইকে আন্তরিকভাবে স্বাগতম। বন্ধু, প্রার্থনা শুধুমাত্র কিছু কথা নয়, এটি সেই সেতু যা আমাদের হৃদয়কে সরাসরি ঈশ্বরের হৃদয়ের সাথে যুক্ত করে। প্রার্থনা আমাদের ঘরে শান্তি আনে, পারিবারিক আশীর্বাদে ভরিয়ে তোলে, আর আমাদের মনকে ঈশ্বরের ভালোবাসায় দৃঢ় করে তোলে। আজকের এই প্রার্থনা আপনার জন্য খুবই বিশেষ। বন্ধু, যদি এই প্রার্থনা আপনার হৃদয় স্পর্শ করে, তবে দয়া করে ভিডিওটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন, যাতে তারাও ঈশ্বরের আশীর্বাদ পেতে পারে। আসুন আমরা সবাই একসাথে আজকের এই প্রার্থনাটি শুরু করি। প্রিয় স্বর্গীয় পিতা, আজ আমি আমার ঘর, আমার পরিবার, আমার প্রিয়জনদের নিয়ে তোমার চরণে এসেছি। হে প্রভু, এই ঘর যেন শুধু ইট পাথরের একটি বাড়ি না হয়, বরং যেন এটি হয় শান্তি, ভালোবাসা, আনন্দ, ঐক্যর এক আশ্রয়স্থল। আমার পরিবারের প্রতিটি সদস্যকে তোমার আশীর্বাদে ভরিয়ে দাও। বাবা মা যেন শক্তি ও সুস্থতায় পূর্ণ থাকে, সন্তান যেন জ্ঞান, চরিত্র ও আচার আচরণে উজ্জ্বল হয়। হে প্রভু, যদি আমাদের মধ্যে কোথাও ভুল বোঝাবুঝি, রাগ বা অশান্তি থাকে, তবে আজই তোমার প্রেমের দ্বারা সেই অশান্তি থামিয়ে দাও। যেখানে বিভক্তি আছে সেখানে ঐক্য দাও, যেখানে কষ্ট আছে সেখানে শান্তি দাও, আর যেখানে অন্ধকার আছে সেখানে তোমার আলো দাও। আমাদের আর্থিক জীবনে আশীর্বাদ দাও, আমাদের পরিশ্রমকে সফল করো। আমাদের ঘরে যেন অভাব নয়, বরং প্রাচুর্য প্রবাহিত হয়। হে যিশু খ্রিস্ট, আমি তোমার কাছে প্রার্থনা করছি, এই ঘরের চারপাশে তোমার রক্তের প্রাচীর গড়ে দাও, যেন কোনো অশুভ শক্তি, কোনো অশান্তি বা বিপদ আমাদের ছুঁতে না পারে। আমাদের প্রতিটি কক্ষ, প্রতিটি দরজা, জানালা তোমার উপস্থিতিতে ভরে থাকুক। প্রভু, আমাদের সম্পর্কগুলোতেও আশীর্বাদ করো। স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা আরও দৃঢ় হোক, ভাই বোনের মধ্যে বোঝাপড়া গভীর হোক, পিতা মাতার প্রতি সন্তানের শ্রদ্ধা শক্তিশালী হোক। আমাদের ঘর হোক ভালোবাসা, ক্ষমা ও দয়ার একটি বিদ্যালয়, যেখানে প্রতিদিন আমরা শিখি কিভাবে একে অপরকে সম্মান করতে হয়, কিভাবে একে অপরকে ভালোবাসতে হয়। হে প্রভু, আমাদের পরিবারকে তোমার মহিমার আলোয় উজ্জ্বল প্রদীপ করে তোলো, যেন প্রতিবেশীরা এসে বলে, এখানে সত্যি ঈশ্বরের শান্তি বিরাজ করেছে। যদি কারো জীবনে অসুস্থতা থাকে, তাহলে তোমার আরোগ্যময় হাত তাকে স্পর্শ করো। যদি কারোর মনে ভয় বা হতাশা থাকে, তাহলে তোমার আত্মার আনন্দ তাকে সাহস দিক। আমাদের সন্তানদের স্বপ্ন পূরণ করো, আমাদের প্রতিটি প্রজন্ম যেন তোমার মহিমা সাক্ষ্য বহন করে। ধন্যবাদ প্রভু, এই ঘর, এই পরিবার, এই আশীর্বাদ এবং প্রতিদিনের রুটি রুজির জন্য।
প্রিয় ভাই ও বোনেরা, মনে রাখবেন, প্রার্থনা হলো আপনার জীবনের প্রাণ শক্তি। প্রার্থনা করলে ঈশ্বর আমাদের জীবনে প্রবেশ করেন, আমাদের পরিবারকে রক্ষা করেন আর আমাদের ঘরকে শান্তি ও ভালোবাসায় ভরে দেন। তাই প্রতিদিন প্রার্থনা করুন, ঈশ্বরের উপর বিশ্বাস রাখুন, কারণ তিনি আমাদের প্রতিটি অশ্রু দেখেন, প্রতিটি প্রার্থনা গ্রহণ করেন এবং সঠিক সময়ে আমাদের জীবনে আশীর্বাদ বর্ষণ করেন। যিশুর নামে আমরা প্রার্থনা করছি, আমেন। বাড়ি সুরক্ষার জন্য প্রার্থনা। প্রিয় প্রভু যিশু, আজ আমি তোমার করুণাময় চরণে এসে আমার সমগ্র পরিবার এবং এই ঘরের জন্য আশ্রয় ও আশীর্বাদ প্রার্থনা করছি। হে প্রভু, তুমি জানো আমাদের হৃদয়ের প্রত্যেকটা ভাবনা, প্রত্যেকটা চিন্তা। তুমি জানো আমরা কতখানি নিরাপত্তা ও শান্তির প্রয়োজন অনুভব করি। এই পৃথিবীর প্রতিদিনের দুঃসময়েও অনিশ্চয়তার মাঝে আমার প্রভু, তুমি সেই মেষপালক যিনি নিজের প্রাণ দিয়ে আমাদের রক্ষা করেছেন। আজ আমি সেই বিশ্বাস নিয়ে তোমার কাছে প্রার্থনা করি, আমাদের এই ঘরটি যেন তোমার পবিত্র উপস্থিতি দ্বারা পূর্ণ থাকে। এই চার দেয়ালের মধ্যে যেন কেবল ভালোবাসা, আনন্দ ও শান্তি বাস করে। যে কোনো অশুভ শক্তি, হিংসা, বিরোধ, রোগ ব্যাধি ও দুর্ঘটনা যেন এই গৃহের কক্ষগুলোতে প্রবেশ না করতে পারে। প্রভু, আমি তোমার কাছে মিনতি করছি, তুমি যেন আমাদের পরিবারের প্রতিটি সদস্যকে তোমার পবিত্র রক্ত দিয়ে আবৃত করো, তাদের মনে শান্তি দেখো আর রাখো দয়া, কাজেই রাখো সৎপথের অনুসরণ, যেন তারা একে অপরকে সম্মান করে ভালোবাসে এবং সব পরিস্থিতিতে একে অপরের পাশে থাকে। হে প্রভু, আমাদের ঘরের প্রতিটি দরজা, জানালা, প্রবেশদ্বার যেন তোমার রক্ষা কবচ দ্বারা সুরক্ষিত থাকে। যে কেউ এই গৃহে প্রবেশ করুক, সে যেন তোমার ভালোবাসা ও আশীর্বাদের স্পর্শ অনুভব করে। বাইরের পৃথিবীর ভয়, দুর্যোগ ও অশান্তি যেন আমাদের এই ছোট্ট স্বর্গে কখনো প্রবেশ না করতে পারে। হে যিশু, তুমি আমাদের পথের আলো, আমাদের জীবনের শক্তি, তুমি আমাদের আশ্রয় ও পাহারাদার। তুমি যেন রাত দিন আমাদের আগলে রেখো এবং আমাদের সন্তানদের তুমি আশীর্বাদ করো, যেন সঠিক পথে পরিচালিত করতে পারি এবং তাদের ভবিষ্যৎ যেন তোমার পরিকল্পনার আলোকে গঠিত হয়। হে প্রভু, যদি কোনো অভাব, দুঃখ, কষ্ট বা অসুস্থতা আসে, তুমি জানো আমাদের সেই দুর্দিনের শক্তি ও ধৈর্য দাও, যেন আমরা কখনো বিশ্বাস হারাই না, বরং প্রতিটি পরিস্থিতিতে তোমার নাম মহিমান্বিত করতে পারি। তোমার সেই অশেষ দয়া ও অনুগ্রহের জন্য ধন্যবাদ প্রভু। তুমি আমাদের ঘর, হৃদয় ও জীবন সব কিছুতেই রাজত্ব করো। এই প্রার্থনা তোমার নামে, প্রভু যিশু খ্রিস্টের নামে, আমেন। বন্ধু, এই প্রার্থনাটি যদি আপনার হৃদয় ছুঁয়ে যায়, তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন এবং প্রভু যিশুর নামে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যাতে আরও এমন আধ্যাত্মিক ও আশীর্বাদপূর্ণ ভিডিও আপনার কাছে পৌঁছাতে পারে। প্রভু যিশু আপনাদের সকলকে আশীর্বাদ করুক। সবাইকে ধন্যবাদ।